লক্ষ টাকা পুজোর চাঁদা দাবি, আর সেই চাঁদা না দেওয়ায় শপিং মল ঘেরাও। ইলাম বাজারের টোটো ইউনিয়নের দাদাগিরির এমনই ছবি সামনে এসেছে। শপিং মলের সামনে টোটো দাঁড় করিয়ে ঘেরাও। ইউনিয়নের নির্দেশে টোটো দাঁড় করানো হয়েছে বলে দাবি টোটো চালকদের। চাঁদায় তাদের কোনো ভূমিকা নেই দাবি তৃণমূলের শ্রমিক সংগঠনের। প্রসেনজিৎ মালাকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রসেনজিৎ, 1 লক্ষ টাকা পুজোর চাঁদা দাবি আর তা না দেওয়া এভাবে শপিং মল ঘেরাও। দেখো, একেবারেই তাই। কার্যত এই ঘটনা সবাইকেই অবাক করেছে যে একেবারে বলা যেতে পারে একটি শপিং মল গড়ে উঠেছে ইলামবাজার এলাকায়, এবং সেই শপিং মলের সামনে আজকে হঠাৎ করে একটি দৃশ্য দেখা যায় যে দোকানের সামনে শপিং মলের যে রাস্তা, সে রাস্তার সামনে সারি দিয়ে টোটো লাগানো এবং যাতায়াতের কার্যত রাস্তাই নেই বলা যায়। ফলে সে কারণে হঠাৎ করে কেন টোটো লাগানো হয়েছে, যখনই এই খবর সামনে এসেছে, চাঞ্চল্য ছড়িয়েছে, তখনই জানতে পারা যাচ্ছে যে ওই এলাকার পুজোর জন্য প্রায় লক্ষাধিক টাকা চাঁদা দাবি করা হয়েছিল এই শপিং মলের কাছে, যা তারা দিতে রাজি হননি বা দেননি। সেই কারণে কার্যত টোটো ইউনিয়নের লোকেরা সেখানে সামনে এইভাবে সারি দিয়ে টোটো লাগিয়ে দিয়েছেন। যদিও টোটো ইউনিয়ন কিন্তু সমস্ত অভিযোগ তারা অস্বীকার করছেন। তারা বলছেন যে এর সাথে চাঁদার কোনো প্রশ্ন নেই, টোটো স্ট্যান্ডার্ড যেটা করা হয়েছে সেটা পিডব্লিউডি রাস্তার উপরে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো, একটা শপিং মল তো গড়ে উঠেছে পিডব্লিউডি রাস্তার পাশেই, ফলে সেখানে তারই সামনে কিভাবে টোটো লাগিয়ে রাস্তা ব্লক করে দেওয়া, এটা কার্যত একটা নিন্দনীয় ঘটনা বলেই কিন্তু সকলে দাবি করছেন। এবং একেবারে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনীতিও তুঙ্গে উঠেছে। বিজেপি নেতৃত্ব দাবি করছে যে শাসক দলের তরফ থেকে এই চাঁদার জুলুমবাজি করা হচ্ছে, যা একেবারে অন্যায় এবং এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত। অন্যদিকে ইলামবাজার বিডিও তিনি জানিয়েছেন যে তার কাছে কোনো শপিং মল কর্তৃপক্ষের তরফ থেকে লিখিত অভিযোগ দায়ের হয়নি। যদি দায়ের হয় তাহলে তিনি নিশ্চয়ই বিষয়টি খতিয়ে দেখবেন এবং ব্যবস্থা গ্রহণ করবেন। এবং শপিং মলে যারা কর্মরত কর্মীরা রয়েছেন তারাও রীতিমতো আতঙ্কিত। তারা ক্যামেরার সামনে মুখ খুলতে পারছেন না। তারা বলছেন যদি কোনো কারণে তারা মুখ খোলেন তাহলে ভাঙচুরের মতন যদি কোনো ঘটনা ঘটে বা শপিং মল যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তাদের 30-32 জন যারা ওখানে চাকরি করেন তারাও রীতিমতো তাদের সমস্যা হয়ে যাবে এবং সেই ভয়ে তারা মুখ খুলতে চাইছেন না। প্রসেনজিৎ, ধন্যবাদ তোমায়। এরপর প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয় সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।